আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে বানাবো বেগুন ইলিশ। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। দেখলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের আগে থেকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে 3 পিস মাছ নিয়েছি। পরিবারের লোকজন হিসেবে আপনারা মাছটা বাড়িয়ে নিতে পারেন। আমি 3 পিস নিয়েছি মাছ। এই মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। ও মাছটা আমি গোটা মাছ আগে ধুয়ে নিয়েছিলাম, তারপর কেটেছি। ইলিশ মাছ যেমনভাবে আমি কেটে ধুয়ে রাখি। এখানে বেগুন নিয়েছি, বেগুনটাতেও আমি নুন হলুদ মাখিয়ে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়ে গরম হতে বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 চামচ আমি সর্ষের তেলটা দিলাম। সর্ষের তেলটা গরম হতে দেব। তেলটা একটু গ্যাসটা জোর দিয়ে দেবো আমি। তো তারপর গরম দেখুন প্রায় গরম হয়ে এসেছে। গরম হয়ে যাওয়ার পর দেখুন নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেলটা গরম হতে হতেই আমি নুন হলুদটা মাখিয়ে রেখে দিয়েছি। সেই নুন হলুদ মাখানো বেগুনগুলোকে আমি দিয়ে দিলাম। একটা গোটা বেগুনকে পিস পিস করে নিয়েছিলাম। এইভাবে আমি পিস করে নিয়েছি। বেগুনটা অনেকটা বড় ছিল, তো আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। লম্বা লম্বা পিস হলেই ভালো হয়। দেখুন আমি বেগুনগুলো কিছু কিছু বেগুন দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। সুন্দরভাবে বেগুনগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি যে বেগুনগুলো আছে এগুলোকে তুলে নিয়ে সেই বাকি বেগুনগুলোও ভেজে নেব। বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। সুন্দরভাবে ভেজে নেবেন যেন সেদ্ধটা প্রায় হয়েই যায়, কারণ রান্নাটা বেশিক্ষণ সময় লাগে না। যারা বানিয়েছেন তারা জানেন, যারা বানাননি তারা বানিয়ে এইভাবে দেখবেন। সমস্ত বেগুনগুলো একসাথেই ভেজে নেব। বেগুনটার মধ্যে দেখুন যে বেগুনটা দিয়েছি সমস্ত বেগুনটা তেলটা সমস্তভাবে টেনে নিয়েছে। তো গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নিলাম। যেহেতু তেলটা টেনে নিয়েছে সেহেতু আমি গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়েই আমি সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি মাছটা কাঁচা মাছ রান্না করছি। আপনারা যদি চান একটু ভেজে নিতে পারেন, তবে কড়াভাবে নয়। ইলিশ মাছ কড়া ভাজাটা ভালো লাগে না, টেস্টটা নষ্ট হয়ে যায়। বেগুনগুলো একটু ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। সমস্ত বেগুন তুলে নিলাম। এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো আবার আমি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দেবো কালো জিরে, 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কাকে ছিঁড়ে দিয়েছি, দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলোই ভালো ঝাল আছে। নাড়াচাড়া করে আমি ভেজে নেব একটু কাঁচা লঙ্কা আর কালো জিরের সাথে। ভাজা হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ এবং হলুদ গুঁড়ো 1/2 চামচ, 4 চামচের। এটা একটু পানি দিয়ে গুলে আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে, যাতে জ্বলে না যায়। শুকনোটা দিয়ে দিলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কাটা অনেক পরিমাণ ঝাল আছে, তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। কালারটাও সুন্দর আসবে। লঙ্কাটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একটু মশলাটাকে কষিয়ে নিলাম। তার মধ্যে বাটি ধোয়া পানিটা আমি দিয়ে দিচ্ছি। আবার একটু কষিয়ে নেব। পানিটা দিয়ে একটু কষিয়ে নেব। মশলা সেরকম কিছু নেই, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে কিছু মশলা পড়ে না, কিন্তু খেতে দুর্দান্ত হয়, কারণ বেগুন আর ইলিশের একটা কম্বিনেশনটা খুবই সুন্দর লাগে। এখানে আমি দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ চিনি। আপনারা যদি দিতে না চান দেবেন না, আমি একদম অল্প দিয়েছি স্বাদটা একটু ভালো হওয়ার জন্য। নাড়াচাড়া করে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। সময় নিয়ে একটু ফুটিয়ে নেবেন।
যাতে হলুদ আর কাঁচা লঙ্কার যে কাঁচা হলুদের আর গুঁড়ো লঙ্কার যে গন্ধটা সেটা যেন না থাকে, ভালোভাবে ফুটে সেই গ্যাসটা চলে যাবে। তো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, প্রায় হাফ গ্লাস মতো পানি দিয়ে দিয়েছি আমি। পানিটাকে এবার ফুটতে দেব। দেখুন ভালোভাবে ফুটে গেছে। কাঁচা মাছগুলোকে দিয়ে আমি সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে হতে দেবো কিছুক্ষণ। একটু ওপরের মধ্যে দিয়ে দিলাম পানিটাকে ছিটিয়ে। এবার আমি 5 মিনিট হতে দেবো, 5 থেকে 7 মিনিট আমি মাছটাকে ভালোভাবে ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে সুন্দরভাবে যেন সেদ্ধ হয়ে যায়। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলোকে। ভেজে রাখা বেগুন দিয়ে খুব বেশিক্ষণ করতে লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ খুব ভালোভাবে ভাজা আছে বেগুনগুলো। দিয়ে দিলাম সমস্ত বেগুনগুলোকে। আপনারা যদি আরেকটু ঝোল করতে চান আরেকটুখানি পানি দিয়ে দেবেন এবং লবণটা স্বাদ অনুসারে আপনারা একটু দেখে নেবেন। শুধু এই রেসিপি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় যদি এই ইলিশের মাছের রেসিপিটা থাকে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম স্লো দিয়ে আমি ফুটতে দিচ্ছি। আর একটুখানি পানি অ্যাড করলাম, লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি পানি দিয়েছি লবণ কম আছে। ভালোভাবে আমি ফুটিয়ে নেব যেন বেগুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ভাজা তো আছেই, সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। সুন্দরভাবে দেখুন হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দেব এবং একটা বাটির মধ্যেই ঢেলে নিলাম।